চায়নার বুলেট ট্রেনে যখন বাইরের দৃশ্যগুলো দেখতেছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। আমি জানি না এইগুলো প্রাকৃতিকভাবে এই বনগুলো সৃষ্টি হয়েছে নাকি এরা কোনো পরিকল্পিতভাবে করেছে, কারণ চায়নারা তো আসলে চায়নার গুয়াংজু সিটি দেখে মনে হয়েছে যে এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে গড়ে উঠাইছে, 100% পরিকল্পিতভাবে। এই জন্য এই বাগানগুলো বা এই যে বনভূমিগুলো দেখেও মনে হয়েছে যে অনেকটাই তবে পরিকল্পনার অংশ আছে, যদিও প্রাকৃতিকভাবে হয়েছে হয়তোবা, কিন্তু এটাকে প্ল্যান মাফিকভাবে এরা আরও একটু বর্ধিত করেছে এরা, কারণ এই কারণেই এত সৌন্দর্য। এই যে আমি ভিতরের অংশ কখন দেখাচ্ছি, যখন টানেলের মধ্যে দিয়ে বুলেট ট্রেনগুলো প্রবেশ করে তখন আমি আমার ভিতরে কিছুই দেখতে পাই না, তখন এই যে ভিতরের অংশে চলে আসে আমার ক্যামেরা অটোমেটিকলি। মানে কি বলবো, এত সৌন্দর্য চারিদিকেই। এদের আসলে স্থাপত্যশৈলী এবং প্রাকৃতিক সব কিছুই যেন অসাধারণ। যেমন সৃষ্টিকর্তা একদিকে পাহাড় পর্বত সমুদ্র এদেরকে প্রাকৃতিকভাবে ঢেলে দিয়েছে, আবার এরা নিজ হস্তে স্থাপত্যশৈলী নির্মাণ দিয়ে